যে আমাদের নেতা জনাব তারেক রহমানের বক্তব্যটা কি। ওনার বক্তব্যটা এর থেকে আমরা এটাই উপলব্ধি করি, সবার আগে বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষ। বাংলাদেশের মানুষের বিপদে আপদে জাতীয়তাবাদী দলের নেতাকর্মী অতন্দ্র প্রহরীর মতো পাশে থাকবে, যেটা বিগত দিনেও ছিল। যে গত আন্দোলন সংগ্রামে মহানগর বিএনপির আওতাধীন যে সমস্ত অঙ্গ সংগঠনগুলি ছিল, তার মধ্যে সবচেয়ে অন্যতম ভূমিকা রেখেছিল এই জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল মহানগর শাখা। এজন্য আমি ব্যক্তিগত তরফ থেকে তাদেরকে ধন্যবাদ জানাই এবং আমরা বিশ্বাস করি যে আগামী দিনের আন্দোলন সংগ্রামে এবং বাংলাদেশের যে রাষ্ট্র কাঠামো বিনির্মাণে আমাদের নেতা জনাব তারেক রহমানের যে 31 দফা দিয়েছেন, সেটাকে বাস্তবায়িত করার জন্য এই মহানগর স্বেচ্ছাসেবক দলের নেতৃত্ব, আগামী দিনের নেতৃত্ব, একটি বলিষ্ঠ নেতৃত্ব, কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপহার দিবেন, সেটা আমাদের বিশ্বাস রয়েছে। শুধু একটি কথা বলে শেষ করতে চাই, সেটা হলো যে আমাদের নেতা জনাব তারেক রহমানের বক্তব্যটা কি। ওনার বক্তব্যটা এর থেকে আমরা এটাই উপলব্ধি করি, উনি এখন বাংলাদেশকে সবার অগ্রাগে প্রাধান্য দিচ্ছেন, যে সবার আগে বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষ। বাংলাদেশের মানুষের মনের আস্থা বাড়ানোর জন্য, বাংলাদেশের মানুষের বিপদে আপদে জাতীয়তাবাদী দলের নেতাকর্মী অতন্দ্র প্রহরীর মতো পাশে থাকবে, যেটা বিগত দিনেও ছিল। এবং মানুষ আচার ব্যবহার তার কর্মকাণ্ড দিয়ে জাতীয়তাবাদী দলকে বাংলাদেশের মানুষের প্রত্যেকটি হৃদয়ের গভীরে যাতে স্থান করে নিতে পারে, সেই ধরনের যেরকম নির্দেশনা দিয়েছেন, সেটা আমরা বিশ্বাস করি বাংলাদেশের জাতীয়তাবাদী দলের সত্যিকারের আদর্শের যে সৈনিকেরা আছে, তাদের নিজ রক্তের বিন্দু শেষ বিন্দু দিয়ে হলো সেই আদর্শই প্রতিষ্ঠিত করার জন্য সচেষ্ট থাকবে। এবং আগামী দিনে বাংলাদেশকে একটি আর্দ্র মর্যাদাশীল রাষ্ট্র হিসেবে বিএনপির বিকল্প যেমন কেউ নাই, সারা বাংলাদেশের মানুষ বিশ্বাস করে, সেটা নির্ভর করবে আমাদের কর্মকাণ্ডের উপর। বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক নারায়ণগঞ্জ মহানগর শাখা একটি সুশৃঙ্খল সংগঠন হিসেবে আমরা দেখে এসেছি। উত্তর এই সংগঠনের সাফল্য কামনা করে বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ সবাইকে।